বাড়িতে গেস্ট এলো আর ফ্রিজে একটাও মিষ্টি নেই, কি হবে তাহলে এবার? বন্ধু, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের আজ অতি সহজে একটা মিষ্টির রেসিপি দেখাবো। চলো শুরু করা যাক। আমি এখানে আটার পাউরুটি নিয়েছি, কারণ ময়দার পাউরুটির থেকে আটার পাউরুটি অনেক বেশি স্বাস্থ্যকর। এতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে, যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। চলো আজ আটার ব্রেড দিয়ে তোমাদের খুব সহজে মিষ্টি বানিয়ে দেখাবো। প্রথমে ব্রেডগুলো চৌকো চৌকো করে কেটে নিতে হবে, তারপর ওটা গুঁড়ো করে নিতে হবে ভালো করে। তারপর কড়াইতে 1 কাপ দুধ ভালোভাবে গরম করে নিতে হবে। দুধটা ঠান্ডা হয়ে গেলে ওই ব্রেডের যে গুঁড়োগুলো হয়েছে ওটা হালকা হাতে ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা কিন্তু খুব শক্ত করলে হবে না, ডোটা একটু নরম 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 করে মাখতে হবে, বুঝলে? নরম করে মাখা হয়ে গেলে ওপর থেকে একটুখানি দুধ গুঁড়ো দিয়ে ভালোভাবে আরেকবার মেখে নিতে হবে। তারপর হালকা হাতে সর্ষের তেল দিয়ে গোল গোল করে মিষ্টির মতন শেপ দিতে হবে। এটা কিন্তু ভেঙে গেলে হবে না, একটুখানি দাগ থাকলেও হবে না, একদম পুরো গোল রাউন্ড করতে হবে। দেখো আমি যেমনভাবে করেছি ওইভাবেই করতে হবে। তারপর একটা চিনির শিরা বানাতে হবে। অল্প একটু চিনি, এলাচ গুঁড়ো, তেজপাতা দিয়ে মোটা করে শিরাটা বানাবে। পাতলা করলে কিন্তু হবে না। মিষ্টির রস সবসময় মোটা বানাতে হয়, মিষ্টির রস কখনো পাতলা বানাতে নেই, ঠিক আছে? এবারে মিষ্টিগুলো একটা একটা করে আমি ছেড়ে দেব। দেখো কত সুন্দর হয়ে গেল, তাই না? খুব কম সময়ে এটা বানানো যায়। ঘরে যদি কেউ চলে আসে, তাকে বসিয়ে রেখে তুমি এটা ঝটপট বানিয়ে নিতে পারবে। তারা খেয়ে কিন্তু একটু বুঝতে পারবে না যে এটা দোকানের নয়, ঘরে বানানো। দেখো এটা কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, মিষ্টি দোকানের মতনই মিষ্টি হয়েছে। তুমি দেখে কিন্তু বুঝতে পারবে না এটা মিষ্টি দোকানের নয়, এটা বাড়িতে বানানো, কোনো অংশে কম নয়। এটা খেতেও খুব সুন্দর হয়েছে। গরম গরম কারোর পাতে পরিবেশন করো, সে খেয়ে জাস্ট পাগল হয়ে যাবে তোমার রান্নায়। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল ফলো করো।